নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে এনসিপি সহ নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দলের সবাই। আর এমনটাই নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন দলগুলোর মধ্যে কোনোটি উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই নতুন করে কাগজপত্র দেওয়ার জন্য প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হচ্ছে, আর এনসিপি সহ ৮২ দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, ইসির প্রাথমিক বাছাইয়ে কেন বাদ পড়ল হেভিওয়েট এনসিপি সহ বাকি ১৪৪টি দল? এর আগে জুনের শেষের দিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্ট ট্রাকে করে নিয়ে নির্বাচন ভবনে জমা দিয়েছিল এনসিপি। তারপরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে এখন নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে। এবার তাহলে চলুন জেনে আসি নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্তগুলো কি কি। প্রথমত, দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। দ্বিতীয়ত, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে ১/৩ প্রাশাসনিক জেলায়। তৃতীয়ত, সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। চতুর্থত, দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার, দলের বিধিমালা, দলের লোগো ও দলের পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যবলী সরজমিনের তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তার নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে নির্বাচন কমিশন। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো জামাত ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাকপা। সম্প্রতি আদালতের আদেশে জামাত ইসলামী ও জাকপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে কোন কোন দল নিবন্ধনের জন্য আবার আবেদন করে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।